আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ত্রয়োদশ রাজ্য বিধানসভার সপ্তম অধিবেশন আগামী ২১ মার্চ থেকে শুরু হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার সরকারি চাকরি ও কর্মসংস্থানের নানা ক্ষেত্রে রোজগারের পথ প্রশস্ত করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সরকার একটি আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে এবং সংস্কারের গতি ত্বরান্বিত করেছে। বেঙ্গালুরুতে ৪৫তম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ত্রিপুরা প্রথম দিনে ২টি স্বর্ণসহ ৪টি পদক দখল করেছে। ৭৩তম বিএন মল্লিক সর্বভারতীয় পুলিশ ফুটবল প্রতিযোগিতার মহিলা বিভাগের ফাইনালে আসাম রাইফেলস এবং এসএসবি পরস্পরের মুখোমুখি হবে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। ত্রয়োদশ রাজ্য বিধানসভার সপ্তম অধিবেশন আগামী ২১ মার্চ থেকে শুরু হবে। এই অধিবেশনে ২০২৫-২০২৬ অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো আগামী ২১ মার্চ সকাল ১১টায় ত্রয়োদশ রাজ্য বিধানসভার সপ্তম অধিবেশন আহ্বান করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার সরকারি চাকরি ও কর্মসংস্থানের ক্ষেত্রে নানা পথ খুলে দিয়ে রোজগারের পথ প্রশস্ত করছে। এর ফলে মানুষের মাথাপিছু গড় আয় বাড়ছে। আজ বিকেলে কৈলাসহরের চণ্ডীপুর ব্লক কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। বহির্রাজ্য থেকে বিনিয়োগকারীরা রাজ্যে আসছেন, ফলে আগামী দিনে রাজ্যে শিল্প ও বাণিজ্য প্রসারের ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে অ্যাক্ট ইস্ট পলিসি, যখন উনি বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারতবর্ষ কোনো অবস্থায় ডেভেলপমেন্ট হবে না, এবং সেই দিশায় কিন্তু যেমন কথা তেমনি কাজ। সেই কাজটা এখন শুরু হয়ে গেছে, তীব্র গতিতে শুরু হয়েছে, আপনারা সবাই দেখছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শাসক দিলীপ কুমার চাকমা প্রমুখ। উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী প্রমুখ। আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ২৪,২৬,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত ১৭টি প্রকল্পের উদ্বোধন করেন এবং ২১টি প্রকল্পের শিলান্যাস করেন। এই ২১টি প্রকল্পের জন্য ব্যয় হবে ১৪৩,৯০,০০,০০০ টাকা। অনুষ্ঠানে কর্মরত অবস্থায় প্রয়াত চা বাগিচা শ্রমিক রামজয় পালের স্ত্রীর হাতে ৯,৭,৮৭৫ টাকার চেক তুলে দেওয়া হয়। তাছাড়া স্বসহায়ক দলগুলির উৎপাদিত সামগ্রীর ব্র্যান্ডের সূচনা করেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও মৎস্য চাষীদের আর্থিক মান উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। মৎস্য দপ্তরের উপ অধিকর্তা সুজিত সরকার আজ আকাশবাণীর প্রতিনিধিকে জানান, এবছর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে ১৮,৬০৯ জন সুবিধাভোগী এই প্রকল্পের মাধ্যমে বিভিন্নভাবে উপকৃত হয়েছেন। এর মধ্যে ১২,৩৯১ জন সুবিধাভোগীকে মাছের খাদ্য ও পোনা দেওয়া হয়েছে। তাছাড়া নতুন পুকুর খনন করা হয়েছে ২,৭৫৯টি। আগামী দিনে আরও ২৬৫ হেক্টর জলাশয় খনন করার পরিকল্পনা রয়েছে। শ্রী সরকার জানান, রাজ্যে রঙিন মাছের উৎপাদন বাড়াতে ২২টি প্রজনন কেন্দ্র করা হয়েছে। মাছের হ্যাচারি করা হয়েছে ১৮টি, তার মধ্যে একটি রয়েছে চিংড়ির হ্যাচারি। মৎস্যজীবীদের মাছ ধরার জন্য ১৪৪টি নৌকো দেওয়া হয়েছে। মাছ পরিবহনের জন্য বাইসাইকেল, মোটরবাইক, ৩ চাকার গাড়ি বিনামূল্যে মৎস্য চাষীদের দেওয়া হয়েছে। আগামী দিনে কৈলাসহরে ৪২,৩৯,০০,০০০ টাকা ব্যয়ে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গড়ার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। উপজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা আজ মহাকারণে আত্মসমর্পণকারী জঙ্গি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে টিইউআইপিসি, এনএলএফটি, এটিটিএফ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রী শ্রী দেববর্মা বৈঠকে আত্মসমর্পণকারীদের বক্তব্য শোনেন। তিনি জানান, আত্মসমর্পণকারীদের আর্থসামাজিক উন্নয়নের জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। এদিকে বৈঠকের পর উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা শুভাশিস দাস আকাশবাণীকে জানান, আত্মসমর্পণকারীদের বক্তব্য শোনার জন্যই মূলত এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। তারা জমির পাট্টা, আধার কার্ড সহ বিভিন্ন নথি তৈরি করে দেয়া আত্মসমর্পণকারী জঙ্গিদের সমস্ত মামলা প্রত্যাহার করা সহ সরকারি আবাসনের দাবি জানিয়েছেন। তিনি আত্মসমর্পণকারীদের বিভিন্ন বিষয় প্রশিক্ষণ দেওয়ার উপরও গুরুত্ব আরোপ করেন। শ্রী দাস জানান, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এককালীন যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে তা নিয়ে পরবর্তী সময় আলোচনা করা হবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে সরকার একটি আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে এবং সংস্কারের গতি ত্বরান্বিত করেছে। তিনি বলেন, গত ১০ বছর ধরে দেশ ধারাবাহিকভাবে সংস্কার, আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি দেখছে এবং তার প্রতিশ্রুতি প্রদর্শন করেছে সরকার। অর্থনীতিতে এমএসএমইর গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে শ্রী মোদী বলেন, এমএসএমই একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে রূপান্তরমূলক ভূমিকা পালন করে। প্রবৃদ্ধি, উৎপাদন, রপ্তানি এবং পারমাণবিক শক্তি মিশন, নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও ব্যবসা সহজীকরণ ও সংস্কারের
শিল্পের চালিকা শক্তি হিসেবে এমএসএমই এই বিষয়ে আয়োজিত বাজেট পরবর্তী ওয়েবিনারে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন যে স্থিতিশীল নীতি এবং একটি ভালো ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে ব্যবসা বাণিজ্য সহজতর করার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার জনবিশ্বাস আইন বাস্তবায়ন করেছে এবং সরলীকৃত আয়করের ধারণা চালু করেছে। তিনি বলেন, বাজেটে উৎপাদন ও রপ্তানির প্রচারের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে সরকারের প্রচেষ্টা অর্থনীতিতে কোভিডের প্রভাব কমিয়েছে, যা ভারতকে দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত করতে সাহায্য করেছে। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ভারতের সঙ্গে তাদের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করতে চায়। वर्षों में भारत ने लगातार रिफॉर्म्स, फाइनेंशियल डिसिप्लिन, ट्रांसपेरेंसी और इंक्लूसिव ग्रोथ को लेकर अपनी प्रतिबद्धता दिखाई है। कंसिस्टेंसी और रिफॉर्म्स का एश्योरेंस एक ऐसा बदलाव है जिसकी वजह से हमारी इंडस्ट्री के भीतर नया आत्मविश्वास आया है। কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিং বলেছেন, সারা দেশে প্রায় 14 লক্ষ মহিলা পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। আজ নতুন দিল্লিতে নির্বাচিত মহিলা প্রতিনিধিদের জাতীয় সম্মেলনে সশক্ত পঞ্চায়েত নেত্রী অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। শ্রী সিং বলেন যে সরকার নারীর ক্ষমতায়নের জন্য লক্ষপতি দিদি এবং নমড্রোন দিদি প্রকল্প সহ বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে। তিনি মহিলাদের মধ্যে আত্মবিশ্বাস জাগানোর জন্য পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিতে দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও বলেন। কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেন যে নারী নেতৃত্বাধীন উন্নয়ন সমাজে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিও বয়ে আনে। তিনি লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য 33% আসনের জন্য প্রস্তাব পাশের সরকারি উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি মহিলা প্রতিনিধিদের তাদের ভালো কাজের মাধ্যমে নিজ নিজ গ্রামের অনুপ্রেরণা হওয়ার আহ্বান জানান। কেন্দ্রীয় পঞ্চায়েতিরাজ প্রতিমন্ত্রী অধ্যাপক এসপি সিং বাঘেল এবং কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খারসে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পঞ্চায়েতি রাজ মন্ত্রক কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে 1200-ও বেশি নির্বাচিত মহিলা প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে 23 জন নির্বাচিত মহিলা প্রতিনিধি তাদের পঞ্চায়েতে অসাধারণ কাজের জন্য পুরস্কার পেয়েছেন। আগামী মে মাসের 1 থেকে 4 তারিখ পর্যন্ত মহারাষ্ট্রের মুম্বাই অনুষ্ঠিত হবে সংবাদ ও বিনোদন ক্ষেত্রের জন্য প্রথম শ্রবণ, দৃশ্য ও বিনোদন সংক্রান্ত আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন ওয়েবস 2025। ইতিমধ্যে এর অন্তর্গত রিল মেকিং, চলচ্চিত্রের পোস্টার তৈরি, কমিক্স, ফিল্ম, অ্যানিমেশন, ছবি, ভিজুয়াল এফেক্ট সহ নানা ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদের জন্য চলছে একাধিক চ্যালেঞ্জ। তেমনি ওয়েবস 2025-এর অংশ হিসেবে তথ্য সম্প্রচার মন্ত্রক এবং সৃজনশীল স্টুডিও ডান্সিং অ্যাটমস বিশেষ মাস্টার ক্লাস সিরিজের আয়োজন করেছে। গতকাল ব্লকবাস্টার ছবিসমূহের প্রযোজনা নিয়ে আলোচনা করেন বাহুবলীর প্রযোজক শব ইয়ার লাগাড্ডা। আজ প্রযোজনা নিয়ে বলেন অস্কারজয়ী প্রযোজক গুনিত মঙ্গা। তিনি ভারতীয় চলচ্চিত্রকে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার কৌশল সহ প্রযোজনা, অর্থ যোগান ও বন্টন বিষয়ে আলোকপাত করেন। আগামীকাল অ্যানিমেশন চরিত্র এবং তার নির্মাণ নিয়ে বলবেন বিশেষজ্ঞ আর্নাওয়েল্লে লোপেজ। 6ই মার্চ যে কোনো মাধ্যমে কাহিনীর সৃষ্টি উপস্থাপনা নিয়ে আলোচনা করবেন চিত্রনাট্য লেখক ও সাংবাদিক অনু সিং চৌধুরী। আইপিএফটির ষোড়শ প্রতিষ্ঠা দিবস আজ আগরতলার সুপারিবাগানস্থিত দশরথদেব স্মৃতিভবনে উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক তথা সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। সভাপতি প্রেম কুমার রিয়াংও উপস্থিত ছিলেন। খেলার খবর। বেঙ্গালুরুতে 45তম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ত্রিপুরা প্রথম দিনে 2টি স্বর্ণসহ 4টি পদক দখল করেছে। পুরুষদের 35 থেকে 39 বছরের বিভাগে হাই জাম্পে লিটন দেব বর্মা এবং মহিলাদের 50 থেকে 54 বছরের বিভাগে 1500 মিটার দৌড়ে মিতালি দেবনাথ স্বর্ণপদক ছিনিয়ে নেন। তাছাড়া মহিলাদের 30 থেকে 34 বছরের বিভাগে 100 মিটার হার্ডেলসে শাহানারা বেগম এবং পুরুষদের 35 থেকে 39 বছরের বিভাগে 110 মিটার হার্ডেলসে রিপন দাস ব্রোঞ্জ পদক পান। 73তম বিএন মল্লিক সর্বভারতীয় পুলিশ ফুটবল প্রতিযোগিতার মহিলা বিভাগের ফাইনালে আসাম রাইফেলস এবং এসএসবি পরস্পরের মুখোমুখি হবে। আগামী 6ই মার্চ ফাইনাল খেলা হবে। আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে 2টি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। এতে আসাম রাইফেলস 4-0 গোলে ওড়িশা পুলিশকে এবং অপর ম্যাচে এসএসবি 6-0 গোলে মণিপুর পুলিশকে হারিয়ে দেয়। এদিকে পুরুষ বিভাগে সেমিফাইনালে উঠেছে সিআইএসএফ এবং বিএসএফ। কোয়ার্টার ফাইনালে মোহনপুরের তুলাবাগান মাঠে সিআইএসএফ 2-1 গোলে গোয়া পুলিশকে এবং জম্পুজলা মাঠে বিএসএফ 1-0 গোলে আসাম পুলিশকে পরাজিত করে। বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির 10 বছর পূর্তি উপলক্ষে আজ পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের বিলোনিয়া মহকুমা কার্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে আন্তঃ অফিস মহিলা ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার অতিরিক্ত জেলা শাসক হেমন্ত দেব বর্মা, অতিরিক্ত পুলিশ সুপার এম কৃষ্ণচন্দ্র শেখর। টুর্নামেন্টে বিভিন্ন দপ্তরের মোট 9টি দল অংশ নিচ্ছে। আবহাওয়া। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে হালকা কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার।
ত্রয়োদশ রাজ্য বিধানসভার সপ্তম অধিবেশন বসবে আগামী 21শে মার্চ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার সরকারি চাকুরি ও কর্মসংস্থানের ক্ষেত্রে নানা রোজগারের পথ প্রশস্ত করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সরকার একটি আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে এবং সংস্কারের গতি ত্বরান্বিত করেছে। বাঙ্গালুরুতে 45তম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ত্রিপুরা প্রথম দিনে 2টি স্বর্ণ পদক সহ 4টি পদক দখল করেছে। 73তম বিএন মল্লিক সর্বভারতীয় পুলিশ ফুটবল প্রতিযোগিতার মহিলা ফাইনালে আসাম রাইফেলস এবং এসএসবি পরস্পরের মুখোমুখি হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 5